রুকুর সময়ের ভিতরে আল্লাহ বলছেন সবচেয়ে বেশি করে আমার জিকির করবা। কাফেররা জিকির করে না। কাফেরদের উপমা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কাফেরদেরকে ভয় দেখাও আর না দেখাও, তারা ঈমান আনবে না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ওরা কাফের, ওরা নামাজ জানে, আল্লাহ ফরজ করেছেন, নামাজ পড়ে না। এরকম কাফের বাংলাদেশে নাই। বেশি না কম? জোরে কম। এশার নামাজে কয়জন ছিলেন আপনারা? কালেমা পড়ছে, নামাজ জানে না। কালেমা পড়ছে, ওযু জানে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? সাওয়াউন আলাইহিম, আল্লাহ বলেন সমান তাদের জন্য। তুমি যদি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, তারা ঈমান আনবে না। তারপরে আরেকটু সামনে গিয়ে আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের এই ঘটনা হলো অন্তরের রোগ হলো, এই জন্য তাদের আন্দোলন মিথ্যা। তারা যে নেতার পিছনে ঘুরে, নেতা মিথ্যু। যে ব্যবসার পিছনে ঘুরে, ব্যবসা মিথ্যা ব্যবসা। ঠিক না ঠিক? 24 ঘন্টা ধান্দা করে, মিথ্যা না সত্য? মিথ্যা। কিভাবে টেন্ডারবাজি করবো, কিভাবে মানুষের পয়সা খাবো, কার থেকে চাঁদা উঠাবো। অবশ্য আপনাদের এখানে চাঁদাবাজি নাই? হ্যাঁ আছে। চাঁদাবাজদেরকে ধরতে হবে। চাঁদাবাজি করতে দেব না। চাঁদাবাজ থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। সিঙ্গাপুরের মতো ছোট দেশ চাঁদাবাজকে সাইজ করে ফেলেছে, জেলখানায় ঢুকেছে আর গুলি করে মেরে ফেলছে সব। কারণ গড়িয়া গতি ফিরে, কিন্তু মানুষের স্বভাব ফিরে না। যদি একবার চাঁদা খায়া বড় হয়েছে, ওটা চাঁদা ছাড়া ওটার বাঁচা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের ভিতরে রোগ আছে। কাদের অন্তরের ভিতরে রোগ আছে? যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, মিথ্যা ব্যবসা করে, মিথ্যা আন্দোলন করে। কোনটা মিথ্যা? রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাক ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। কার কথা? আল্লাহর কথা। কোরআন যে পড়ে সেই সত্য বলে। সবচেয়ে বেশি কোরআন পড়তেন রাহমাতাল লিল। একটা মিথ্যা কথা জীবনে বলেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ওনার নাম কাফেররা দিছে আল আমিন। কি নাম? আল আমিন। কাফেরদের দেয়া নাম আল আমিন, মোস্ট ট্রাস্টওয়ার্দি পারসন, সবচেয়ে বেশি বিশ্বস্ত। আসুদু, তারা এই দুই নামে রাসূলকে ডাকতেন। আসুদু আল আল আমিন, হে সত্যভাষী, হে বিশ্বাসী। আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম সূরা শুআরার ভিতরে 78 নম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত আমি যেন সত্যবাদী হয়ে বাঁচতে পারি, আপনি সেই তৌফিক আমাকে দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আযকিরু ইয়াহদি ইলাল ফুজুর, আল ফুজুর ইয়াহদি ইলান নার, আসিদকু ইয়াহদি ইলাল বির, ওয়াল বিরু ইয়াহদি ইলাল জান্নাহ। মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আর সত্য মানুষকে সত্যের দিকে নেয়, নেকের দিকে নেয়, নেক মানুষকে জান্নাতি বানায়া দেয়। আজকে একটা শপথ করব, যতক্ষণ জীবিত আছি যতক্ষণ জান্নাতি জিকির করব। রাজি আছি তো? রাজি আছি তো? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখা দেয়। আল্লাহ আপনি হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলে আমিন। এখন জিকিরের সঙ্গে নেব কোরআন থেকে। আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা আল্লাহর জিকির বেশি করতে চায় ওরা যেন সালাত আদায় করে। কি আদায় করে? আচ্ছা বলেন তো রাসূল দৈনিক কত রাকাত নফল পড়তেন? আপনারা তো প্রত্যেকে অভিজ্ঞ। তারাবিতে 20 রাকাত না 8 রাকাতে নিয়ে ঠেলাঠেলি। আহলে হাদিসের হুজুররা শুয়ে পড়তেছে 8 রাকাতের বেশি যাইতেই পারবে। আর হানাফিরা কয় 20 রাকাতের কম হইতেই পারে। দেখি রাসূল কয় রাকাত পড়তেন বলেন দেখি। হিসাব করেছেন কখনো? 40 বলতেছে
রাসূল দৈনিক নফল পড়তেন 53 রাকাত। কয় রাকাত? 53 রাকাত। এবার হিসাব নেন, তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? এটা ওনার উপর ফরজ ছিল। ভিতর পড়তেন নরমালি 3 রাকাত। কয় রাকাত? কখনো পড়তেন 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত পর্যন্ত ভিতর পড়েছে। আর ইজা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, মায়েশা থেকে বুখারী বর্ণনা, যখন সকালের ভয় করতেন 1 রাকাত পড়তেন ভিতর। কয় রাকাত? তো নরমালটা আমরা ধরি, তাহলে 8 আর 3 কত রাকাত হলো? 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 রাকাত সুন্নাত যে পড়বে সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। কত রাকাত? কারণ তিনি বলেছেন মান সাল্লা ক্বাবলা আল-আসর আরবাআন লা ইউলিজান নার, আসরের আগে যে 4 রাকাত সুন্নাত পড়বে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। কিন্তু আমরা আসরের সুন্নাতটা অধিকাংশ সময় পড়ি না। তাহলে